এই যুগে এই সময়ে কেউ টক শো দেখেন নাই এমন কেউ কি আছেন? না না, হাত তুলতে হবে না। বিভিন্ন টক শো, পলিটিক্যাল টক শো, বিউটিফিকেশনের উপর টক শো, সুন্দর রূপের জন্য টক শো, খাওয়া দাওয়ার জন্য টক শো, ইসলামিক টক শো, আরো ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু আজকে আমরা শুধু একটাই টক শো নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে ভাবিদের টক শো। এরকম হাজার হাজার টক শো যেখানে হাজার হাজার উইকেট পড়ে যায়, হাজার হাজার কত কিছু ঘটে যায়, ভাইরা যেখানে অত্যন্ত অসহায়। সো আমরা আশা করছি যে আজকে টক শোটা খুবই প্রাণবন্ত হবে। বলা বাহুল্য আমরা কোনো ভাবিদের রাখি নাই, কেননা ভাবিদের খুবই ভয় পাই, কারণ তারা বক্তা হিসেবে খুবই শক্তিশালী। আমরা শুধু আজকে তাদের গুণকীর্তন করে যাব। এই জন্যই আজকে আমরা আমাদের এই টক শোটার নাম দিয়েছি ভাবিদের টক শো। ভাই, দুনিয়াতে যত টক শোই হোক তার তিনটা ধারাই থাকবে। সেটা ট্রাম্প আর কমলা হ্যারিসের হোক, সেটা অন্য কারো হোক, অপরা উইনফ্রে হোক, বিষয়বস্তু একটাই। সেই টক শো তিনটেই থিম, আপনিও জানেন ভাই, তারপরে শেয়ার করি। সত্য মিথ্যা, সত্য মিথ্যা, এবং থার্ড ওয়ান হচ্ছে নাহা তাকি জানো। আবারও বলি, থার্ড ওয়ান হচ্ছে নাহা তাকি জানো, মানে বক্তাও কনফিউজড এবং যাদের উদ্দেশ্যে বলছেন তারাও কনফিউজড। তো এই ভাবিদের টক শোতে যে ধরনের কথা হয়, মোটামুটি 95%ই কনফিউজ থাকে, তারপরও সবাই বিজয়ী। চলুন আমরা পরবর্তী স্টেজে যাই। এই জন্য আমরা আজকের ভিডিওর নাম দিয়েছি সত্য মিথ্যা এবং। আপনি কনফিউজড অর নট কনফিউজড? সত্য জানেন বলেন না, মিথ্যা বুঝেন স্বীকার করেন না, এবং অতঃপর ডট 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 ডট। ইংরেজি সাহিত্যে একটা প্রবাদ আছে, লাভ ইজ টথ হিপোক্রেসি ফ্রম ইয়থ। আবারও রিপিট করছি, লাভ ইজ টট হিপোক্রেসি ফ্রম ইয়থ। অর্থটা দ্বারা এই, ভালোবাসা যৌবন থেকেই ভণ্ডামি শিখায়। কি ভাই, বেশি মিথ্যা বলে ফেললাম? আরেকটু বলি, এক মিথ্যা ঢাকতে হাজারটা মিথ্যা বলতে হয়। বিশ্বাস করলেন না? মিথ্যাচার হচ্ছে স্মার্টনেস অফ দ্য পার্ট অফ শ্যাটার্ন। আবারও বলি, মিথ্যাচার হচ্ছে স্মার্টনেস অন দ্য পার্ট অফ শ্যাটার্ন। আসুন আমরা তাহলে একটা কৌতুক শুনি। প্রেমিক এবং প্রেমিকা। প্রেমিকা, আমাকে সত্যি ভালোবাসো? প্রেমিক, হ্যাঁ একদম জান দিয়ে। প্রেমিকা, তাহলে তোমার ফোনের পাসওয়ার্ডটা দাও তো দেখি। প্রেমিক, না ওটা তো ব্যক্তিগত বিষয়। প্রেমিকা আবারও জিজ্ঞেস করছে, তুমি তো বলেছিলে সারাদিন ব্যস্ত ছিলে, তাহলে এই মেয়ের ফেসবুক পোস্টে লাইক দিলা কখন, কিভাবে? প্রেমিক, ওটা তো আমার আঙ্গুলের ভুল, আঙ্গুল ভুলে চাপ দিল। আপনি যদি রিলেশন রাখেন তাহলে আপনাকে এটাই মানতে হবে, মিথ্যাটাকে সত্য বলে গিলতে হবে। আপনি রেডি তো? আগের এক্সাম্পলটা ছিল অপরিণত সম্পর্কের। আসুন তাহলে আমরা একটা পরিণত সম্পর্কের একটা জোকস বলি। স্ত্রী, তুমি বলেছিলে তুমি আমার জন্য চা তা সব এনে দিবে। স্বামী, এটা তো পুরানো কথা, এখন আমি বলছি খরচ কমাতে হবে। আই রিপিট দ্যাট, স্ত্রী, তুমি বলেছিলে তুমি আমার জন্য চাঁদটা এনে দিবে। স্বামী, এটা তো পুরানো কথা, এখন আমি বলছি খরচ কমাতে হবে। হাসবেন না প্লিজ। ভাই, লোকে কেন মিথ্যা বলে? কারণটা খুবই সোজা, মিথ্যা বলতে আরাম, শুনতে আরাম, কোনো প্যারা নাই। আপনি শুনবেন আর শুনবেন, আপনি নিজেকে বড় ভাববেন, মনে মনে বড় প্রকাশ করবেন, কিন্তু আসলে আপনি বড় না। আপনি যাকে বলবেন উনিও ইলিশনে থাকবেন, বাট ওনার ইলিশনটাও একদিন ভেঙেই যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ কষ্ট করে আমার লেকচার শুনেছেন। যাক, শেষ অংশটা শেয়ার করি। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা কি ফ্রান্সিস বেকনের নাম শুনেছেন? ঠিক আছে, না শুনলেও সমস্যা নাই। তো ফ্রান্সিস বেকন তার অফ ট্রুথ প্রবন্ধে সত্য এবং মিথ্যা নিয়ে বলেছেন,
এবং বলেছেন সত্য সবচেয়ে কার্যকর এবং মিথ্যা প্রতি মানুষের আকর্ষণে সমালোচনা করেন। তিনি আরো বলেছেন সত্যটা আলোর মতো, সবকিছু বোঝা যায়, মুখোশ খুলে যায়। কিন্তু ভাই এত আলোর প্রয়োজন কি? সন্ধ্যার আলোয় মিথ্যা মাঝে মাঝে সত্যির মতো লাগে, দেখতে অনেক ভালো লাগে, ঠিক না ভাই? আরেকটা গোপন কথা বলি, এই যে মেকআপটা কি তাহলে সত্যি বলেন তো? একটা মানুষ মেকআপ করে সবকিছু চেঞ্জ করে ফেলে, আইডেন্টিটি, অ্যাপিয়ারেন্স। ঠিক মেকআপটাই হচ্ছে মিথ্যা, আর মেকআপের নিচে যেটা থাকে সেটা হচ্ছে সত্যি। আজকে আমরা আর বেশি বলবো না, আপনারা হয়তো অনেক বিরক্ত। আমরা পরের স্লাইডে আসি। আমরা আর কথা বাড়াবো না, শুরুটা করেছিলাম ভাবিদের দর্শন নিয়ে। বিষয়টা খুবই সিম্পল, বেশি বলবেন মিথ্যা বলতে হবে, বেশি বলবেন গুনাহ কামাতে হবে, বেশি বলবেন অন্যকে কষ্ট দিতে হবে। সো অনর্থক কথা কম বলুন, ভালো কথা বলুন, ভালো উপদেশ দিন, সুন্দর থাকুন, ইহকাল পরকাল সবকালেই আপনি জয়ী থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।